এস কে সিনহার দেখেন, একটা দেশের চিফ জাস্টিসকে আপনি কে যাচ্ছে, ডিজিএফআই এর একটা অফিসার যে পিটিএ মেরে তাকে বিদেশে পাঠায় দিচ্ছে। একটা দেশের যদি চিফ জাস্টিসের কোনো যদি মিনিমাম স্বাধীনতা না থাকে, তাহলে বাংলাদেশে কোন কোর্টের কোন জাজের কি স্বাধীনতা আছে? প্লাস আপনি ধরেন ওই সময় কি হয়েছে, বিএনপি বলে যে তাদের 50 থেকে 60 লক্ষ ছেলে মেয়েকে কেস দেয়। কি আপনি চিন্তা করেন কত লোক? বাংলাদেশের পুরো অ্যাডাল্ট মেল পপুলেশনের 10%কে আপনি অভিযুক্ত করে ফেললেন, এবং যে অভিযুক্ত হচ্ছে তার ছেলে মেয়ে ভাই বোন, কারো আর বিশেষ হওয়ার কোনো ইয়ে নেই, কারো আর কোনো সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নেই। ভয়াবহ, আপনি একটা পুরো জনগোষ্ঠীকে আপনি ভয়াবহ রকমের আপনি ডিসক্রিমিনেশন করলেন, তাকে আপনি তার যে ন্যায্যতা, তার সমতা, সবকিছু আপনি কেড়ে নিলেন। তো এই বয়ানগুলো কারা করেছে? প্রত্যেকটা ঘটনাই তো আসছে, এই বয়ানগুলো তো তৈরি হয়েছে। আমি যদি বলি যে ওনারা ফ্যাসিবাদী ছিলেন, এটা কিন্তু কেউ নিবে না। আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে, আমাদেরকে বের করে প্রতিটা কাকে, আমি যাকে বলছি যে উনি ফ্যাসিবাদী, তাকে নিয়ে আমি ঘৃণা না ছড়াই। আমি কি করব, তাকে নিয়ে আমি রিসার্চ করব, করে দেখাবো যে দেখেন উনি কি বয়ানটা তৈরি করেছেন, কি ভয়াবহ বয়ান, এবং ওই বয়ানের মাধ্যমে আমার আপনার অধিকারগুলো এই স্বৈরাচার কেড়ে নিয়েছিল। আমার তো মনে আছে যে গুম নিয়ে হচ্ছে, গুমের যারা দাঁড়াচ্ছেন ইয়ে নিয়ে কি যেন পোস্টার নিয়ে দাঁড়াচ্ছেন, তাদেরকে নিয়ে হাসাহাসি হয় নাই ফেসবুকে? ওই লোকগুলো কি চলে গেছে নাকি? বা জঙ্গি যে ইয়ে, আমরা অনেকেই জানতাম যে নাটক হচ্ছে, আমাদের মধ্যে কেউ কি এই জঙ্গি যে নাটক হচ্ছে এটা, এই যে জঙ্গির যে ইয়ে, এটা নিয়ে কি আমরা সত্যিকার অর্থে আমাদের ফেলুর গুলো কি ছিল? আমাদের ফেলুর ছিল, আমার ফেলুর ছিল, আমাদের সবার ফেল, আমাদের এটা একটা কালেকটিভ ফেলুর ছিল। আমরা এমনই ভয় পেয়েছি যে ও গভর্নমেন্টের বয়ান, র্যাবের বয়ান ছাড়া আমরা এর থেকে বেরিয়ে হতে পারি নাই। কারণ আমাদের একটা অফিসিয়াল বক্তব্য দিতে হবে, তো অফিসিয়াল বক্তব্যের বাইরেও তো অনেক বয়ান ছিল। সেটা কি আমরা সত্যিকার অর্থে চেষ্টা করেছি সেই বয়ানকে আনার জন্য? তো এই যে কালেকটিভ যে আমাদের যে ফেইলুর, এই যে কত রকমের ফেইলুর, এবং শেষের দিকে আসে দেখেন একদম লাস্ট মোমেন্টে জুলাই অগাস্টে কত কত লোক মারা গেল, এবং তখন দেখা যাচ্ছে অনেকে এসে বারবার বলতেছেন এদেরকে সন্ত্রাসী বলতেছেন, এদেশকে দুষ্কৃতকারী বলতেছেন, মিসক্রিয়েন্ট বলছেন, দুর্বৃত্ত বলছেন। পুরো 1971-এ আপনি যদি পত্রিকা খুলে দেখেন, এই বয়ানে পাকিস্তানের মিলিটারি আমাদের ফ্রিডম ফাইটারদেরকে বলতো, এবং ওইটা প্রেস রিলিজ দিত। সেই প্রেস রিলিজগুলো আবার আমাদের পত্রিকাগুলো যখন, ওই তাদের তো কোনো ফ্রিডম ছিল না, তখন ওরা এই বয়ান লিখত। ওই অনেক লোক তো এরা আছেন। তো আমাদের এদের কি করতে হবে? আমাদের করতে হবে যে তার এভিডেন্সটা আমরা নিই, যারা যারা এই কাজ করেছেন এভিডেন্স নিয়ে আপনি বই করে ফেলেন যে না ইনার নামে এই আছে। আবারও বলছি, কারো নামে কোনো ঘৃণা আমরা যেন না ছড়াই। আমি জাস্ট আমার কাছে এভিডেন্স হবে, দেখেন উনি এই কাজটা করেছেন। আপনি যতক্ষণ খালি বলবেন ফ্যাসিবাদী ফ্যাসিবাদী, এটা একটা ছেলে খেলা, একটা বাজে ওয়ার্ড হয়ে যাবে, এটা কোনো ফালতু ওয়ার্ড হয়ে যাবে। কিন্তু এর পিছনের যে কাজের যে কাজটা আমাদের করতে হবে, কাজটা হচ্ছে আমরা ভালো রিসার্চ করে কারা কারা ইনভলভ ছিল, কারা কারা এই বয়ানগুলো তৈরি করছে, কারা কারা আমার অধিকার, আমি কেন এদের মুখ উন্মোচন করতে চাই, আমার তাকে পানিশমেন্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সে আমার সিভিল লিবার্টিস, আমার যে ফ্রিডমটা সে কেড়ে নিয়েছিল, এটা একটা ভয়াবহ অন্যায়। এবং সে এমনভাবে বয়ান করেছে তাতে এই ওই গভর্নমেন্ট মনে করেছে যে আমাকে খুন করাটা তার জন্য জায়েজ। সে খুন করার বয়ানও অনেক সময় তৈরি করে ফেলেছে। আমার মনে আছে একটা পত্রিকা লিখছে হেফাজতের, ওরা যখন ইয়ে হচ্ছে তখন লিখছে যে এটা অ্যানশিয়েন্ট এনিম্যালের সাথে তুলনা করছে হেফাজতের এদেরকে। আপনি এটা করতে পারেন? মানে অ্যানিমেলকে তো মারা যায়, ঠিক না? মানে আপনি কি ওই ওই ইয়ে আপনি বয়ানটা তৈরি করতে চাচ্ছেন? তো এগুলো তো রিসার্চের বিষয়। আর সবচেয়ে জার্নালিজম একটা খুব ভালো জিনিস হচ্ছে এই বিষয়গুলো আছে, পত্রিকাগুলো আছে, আপনি পত্রিকাগুলো রিসার্চের মাধ্যমে করতে পারবেন। এবং ওইটা আমাদের এই জন্য জানা উচিত, এই জন্য রিসার্চ করা উচিত, কি হয়েছে সেটা না, যাতে আমরা ফিউচারে আর একটা ফ্যাসিবাদী সিস্টেম না তৈরি হয়। আমরা যেন আগেই সবাই সতর্ক হয়ে যাই, বা আমি যখন শব্দ চয়ন করছি
বা আমি যখন লেখালেখি করছি বা আমি অ্যাজ এ গভর্নমেন্টের অফিসিয়াল হিসাবে আপনার সাথে যখন ইন্টারাকশন করছি, আমি যেন ওরা যেই ভুলগুলো করেছে, ওরা যে ভয়াবহ অন্যায়গুলো করেছে, আমি যেন সেটা রিপিট না করি। বাংলাদেশে যাতে ফ্যাসিবাদের বীজ আবার যাতে রোপণ না হয়, সেই জন্যই তো আমাদের এই কথাগুলো।